আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। এই যে আমি কাজ শুরু করলাম, আসলে গত রাতে আমি আখ কাটতে যেয়ে হাতের মধ্যে এমন জোরে কেটে গেছে, এই বুটির মধ্যে অনেক রক্ত পড়ছে। পরে সকালবেলা তো মেয়ে মানুষের কাজ করতে হবে, পরে এই হাত দিয়ে যে কাটাকাটি করে নিচ্ছি, মুরগি কাটা ধোয়া এগুলো করে তারপরে এগুলো করে নিচ্ছি। পরে ভাবলাম যে একটা ভিডিও করিয়ে ফেলি, কেউ নাই। তারপরে যে চেয়ারের উপরে মোবাইল বসিয়ে তারপরে যে আমি ভিডিও করতেছি, আসলে কে করে দিব, কেউ কোনো সহযোগিতা নাই, কোনো কিছু নাই, অনেক কষ্ট করে ভিডিও করতে হয় আমাকে। হাতও কেটে গেছে অনেকখানি। এইভাবে যে করতেছে, আসলে কি গল্প বলবো, কোথাও গেলে হয়তো আপনাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারতাম। থাকি ঘরের মাঝে, সেজন্য এই ঘরের ভিডিওই উপহার দেই, আর কি করার আছে। আমার তো ওয়াজ ঘন্টা বাড়ে না প্রিয় ভাই বোনেরা, ওয়াজ ঘন্টা একটু বাড়ানোর জন্য আপনাদের কী করতে হবে, বেশি বেশি আমার ভিডিও একটু দেখতে হবে, একটু দেখেন। আপু তো অনেক কষ্ট করতেছি, জানি না কষ্টের ফল পাবো কি না। একটা মানুষ এইভাবে কি ভিডিও করতে পারে? আমার মতো কষ্ট করে তো কেউ মনে হয় করে না, আমি করি, কেউ করে দেয় না। পরে যা আদা রসুন এটি আবার বাড়তে হবে, ওটি কাটার পরে সব রেডি করে নিছি, আবার বাড়তেছি। ব্লেন্ডার নাই কে, হয়তো বলবেন অনেকে যে ব্লেন্ডার কি নাই, ব্লেন্ডার নাই আমাদের। হোটেল থেকে ব্লেন্ডার করে নিয়ে আসে, তো ওই যে কয় তারিখ ধরে আনে না, এই জন্য আমার এই যে যখন আনে তখন আর ই করি না, যখন না করে তখন বাড়তে হয়। ব্লেন্ডার আনছিলাম, দেখেন এই কিস্তির কষ্টের যন্ত্রণায় আমি ব্লেন্ডার বিক্রি করছি, তারপরে চার্জের ফ্যান এগুলো বিক্রি করে কিস্তি দিছি। কিস্তি এর জন্য অনেক খারাপ জিনিস। জীবনের কথা বললে তাই কি বললে কিছু মানুষ এটা থেকে শিক্ষা নিতে পারবে যে লোন করা ভালো না, লোন করা খুব খারাপ। কম খাবো, কম পড়বো, তাও ভালো একটা কাজ ধীরে করবো, টাকা জমায়া করবো, কিন্তু তারপর লোন জানি কেউ না করে। কারণ লোন করে আমি আজকে পথে বসে গেছি। কীভাবে জানেন? লোনের চিন্তা করে মনে করেন আপনি এক জায়গা থেকে ধার করলেন, এই যে আমাদের যে বাড়িটার পিছনে তো আমার মনে করেন অনেক টাকা খরচ হয়েছে। কেউ তো বিল্ডিং না করলে বুঝবে না যে তার কত টাকা লাগে। প্রথমে আমি অনেক টাকা লোন করছিলাম, লোন করার পরে মনে করেন যে পেঁচে পড়ে গেছি, এই জন্য অনেক সমস্যা। মনের অনেক কথাই বলতে ইচ্ছা করে, আবার বলতে পারি না, ভাবি আবার কে কী বলবো, কিন্তু তারপরেও কিছু কথা আপনাদের সাথে আমার জীবনের কথা বলে দিই। অনেকেরই দেখি যে জীবনের কষ্টের কথা বলে, তো আমিও বলি। আমার এখানে আমি ছাপড়া ঘরে ছিলাম, ছাপড়া ঘরের টিন আনছিলাম অন্য একটা ভাইয়ের কাছ থেকে, চাল, আর জমিটা তো আমার আব্বুই দিছে। আর খড়ি কিনে নিয়েছিলাম 700 টাকা সহ ছিল, 500 টাকা দিয়ে কিনছিলাম আমার এক চাষির কাছ থেকে। তো এই জন্য আর কি এইভাবে এখানে ছিলাম। খড়ের দরজা ছিল, তো সেখানে এত কষ্ট করে, তারপরেও ভুল করছি। আমার হাজব্যান্ড আমার কথা শোনে না, যার কারণে আমার ভুল হয়ে গেছে। এত বড় বাড়ির কাজটা করার উচিত ছিল না। আপনারা অনেক চিন্তা ভাবনা করে বাড়ির কাজ ধরবেন, কারণ বিল্ডিংয়ে অনেক টাকা লাগে। আগে হিসাব করবেন, বুঝবেন যে কী কী লাগে। আপনার একটা বিল্ডিং করতে গেলে দরজার উপরে রিংটন টানতে হয়, ছাদ ঢালাইয়ের সব কিছু ভাড়া করতে হয়, তারপরে লোহা কিনতে হয়, পলিথিন কিনতে হয়, অনেক খরচ। দরজা লাগাইতে গেলে আবার চৌকাঠ আগে কিনতে হয়, জানালার গ্রিল, এগুলো সবাই জানে। হয়তো বড় লোকদের জন্য এসব, মধ্যবিত্ত মানুষের জন্য বিল্ডিং করা অনেক কষ্ট।
কারণ জিনিসপত্র আমরা যখন বাড়ির কাজ দিচ্ছি তখন অনেক দাম ছিল, এখন তো মোটামুটি তার একটু রড ইট এগুলার দাম কমছে। তো আপনাদের সাথে আজ একটা আমাদের পারিবারিক বংশের কথা শেয়ার করি। জীবনের গল্প দেখেন কত নাটকীয়। আমার আব্বু একটু অন্য রকম মানুষ, তো আমাদের উপরে অনেক টর্চার, অনেক নির্যাতন এই আমার বংশের আমার চাচিরা করছে, চাচারা করছে। তারা আমাদের নামে নামে চিঠি লেখা লেখা মানুষের কাছে বিলি করতো যে আমরা খারাপ, আমরা ভালো না, এসব কথা লিখে লিখে এইসব বিলি করতো। তারপরে মনে করেন যে আমাদের ভালো কোনো বিয়ে শাদী আসলে সেটা ভেঙে দিত, এগুলা করতো তারা। তারপরে আবার কালো জাদু বলেন, কালো জাদু করলে মানুষের কতটা ক্ষতি হয় সেটা আমি জানি। আমার এই যে 2 হাত দিয়ে কাজ করি, কিন্তু 2 হাতের কবজি থেকে একদম উপর পর্যন্ত মনে করেন যে ব্লেড দিয়ে কেঁচা কেঁচা করে কাটা, আমি নিজেই কেটে ফেলছি। এগুলা আমি এখন বুঝি কোনো সুস্থ মানুষ কি এইভাবে কাটতে পারে, একসাথে এতগুলা ব্লেডের কোষ দিতে পারে না। তো আমি অনেক মনে করেন কালা জাদু করছিল, যার কারণে আমি এরকম হয়ে গেছিলাম, নিজের হাত নিজেই করতাম, পুরো পাগলের মতো হয়ে গেছিলাম। বিয়ের পরে থেকে হাজব্যান্ডও আমাকে অনেক অত্যাচার করছে, যার কারণে পুরোপুরি আমি এরকম ছিলাম। কিন্তু এরকমের পিছনে আসলে ছিল মূলত কালো জাদু। এই কালো জাদুটা আমার নিজের চাচি করছে, যাতে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমাদের জীবনটা যেন তছনছ হয়ে যায়। তো আল্লাহ যদি না মারে, কোনো বান্দা কখনো কাউকে মারতে পারে না। ঠিক তেমনি আমি সবসময় আল্লাহর নাম, আল্লাহর ভরসা করে বিধাই এখনও বেঁচে আছি, এখনও যুদ্ধ করতেছি, দেখি আল্লাহ শেষ পর্যন্ত কী করে। এই হাতটা কাটা নিয়ে আমাকে আজকে কাজ করতে হলো, অনেক কষ্ট করে কাজ করছি, রোজাও রয়েছি। মনে করেন বংশের মানুষ তাহলে কতটা খারাপ, নিকৃষ্ট মানুষ, মানুষকে কতভাবে ভোগায়, কত রকমের জীবনের গল্প আছে আমরা শুনি। এই যে আমি বসে দিলাম, তেল পেঁয়াজ দিয়ে দিছি, আদা রসুন দিয়ে দিছি, হলুদ মরিচের ফাঁকি দিয়ে দিব, লবণ দিলাম, হলুদ দিয়ে দিলাম। এই সংসারের নিয়ম, কিছুদিন আপনি ডাব সাবান ব্যবহার করবেন, কিছুদিন আপনি লাক্স সাবান নেবেন, কিছুদিন আপনি মেরিল নেবেন। এটাই হলো মধ্যবিত্তদের সংসার। তাদের বড়লোকি পয়সা, তাদের জীবনে খালি প্রতিদিন ডাব সাবান দিয়ে এক হাতে ভিডিও করা কত কষ্ট, আর এই কষ্টের ফল আল্লাহ জানে পাবো নাকি। তো দেখেন আমাদের জীবনটা তারা কীভাবে দুর্বিষহ করে দিছিল। গ্রামের মাতবর কাছে, সব মানুষের কাছে তারা চিঠি বিলি করে করে দিত আমার নামে, যে আমি ভালো না, আমাদের ফ্যামিলি ভালো না, এগুলা এসব কথা বলতো। তাহলে দেখেন আমাদের জীবনটা ওরা কীভাবে বিষিয়ে তুলছিল। এই জন্য সেই থেকে আমি প্রতিবাদ করে বেড়াই, কোনো অন্যায় দেখলে আমি এত আমার সাথে ছোট বড় নাই কেউ যদি অন্যায় করছে আমি সেটা বলার মতো প্রতিবাদ করি। তাতে আমার যা বলে বলুক, তাতে আমার কিছু আসে যায় না। জিরাও দিলাম না, জিরা নাই অনেক বেশিরভাগ সময় জিরা থাকে না, আপনারা দেখেন। জিরা ছাড়াই খাই, আর কি করবে, যেমন আল্লাহ রিজেক রাখছে ওমনি খাইতে হবে। এই যে মানুষ জন্মদিন করে, উৎসব করে, পালন করে, এটা করে সেটা করে, এরই তো মনে করেন যে টাকা ছাড়া হইব, টাকা ছাড়া কোনো কিছু হইব না।